আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক নিউ এপিসোড। মানে এটা নিউ না, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আমাদের গত ভিডিও সেকেন্ড পার্ট। আপনারা আমার গত ভিডিওটা দেখছেন, যারা দেখেন না তারা গিয়ে দেখে আসতে পারেন। এটার আগের ভিডিওটাই 17 নম্বর ব্লগটা, তাও এটা হচ্ছে 17 নম্বর ব্লগ। আর 17 নম্বর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা গত ব্লগে দেখছেন আমরা সাগর পাড়ে ঘুরতে আসছি, মানে দেন বাঁশবাড়িয়া সাগর পাড় সীতাকুণ্ডু। তো সাগর পাড়ে ঘোরাঘুরির পরে আমরা একটু সাগর পাড় থেকে মানে অনেকটা বাইরে চলে আসি, মেন রোডের পাশে। তো ওপাশে আসে হাঁটতে হাঁটতে আমরা পেয়ে যাই যে একটা ঝর্ণা, মানে কিছুক্ষণ পরে দেখতে পারবেন। তো আমরা মূলত এখন হাঁটতে বাইরে হয়েছি, মানে আমাদের সাথে একজন হুজুর ছিল, সে বলছে না এখান দিয়ে যাই, এখানে পাহাড় দেখা যেতেছিল দূরে থেকে। তো আমরা চাইছিলাম পাহাড়ের উপরে উঠতে। তো আমরা পাহাড়ে হচ্ছে উঠার জন্য আমরা সামনের দিকে যাইতেছি। তো যাইতে যেতে অনেক মানে রেল রাস্তা পাই যায়, ওখান দিয়ে ট্রেনও যায়। এখানকার রাস্তাটা খুবই ভালো, মানে গ্রাম সাইড ধরতে গেলে। আমাদের তো গ্রামে যাওয়া পড়ে না, আমরা সারাদিন থাকি শহরে। আর এটা হলো রেল রাস্তা, মানে রেল রাস্তা যেটা কথা এতক্ষণ বলতেছিলাম, কিছুক্ষণ আগে এখান দিয়ে একটা ট্রেনে গেছিল, দেন সোনার বাংলায় হবে। তো যারা ভাবতেছেন আমাদের ভিডিও কোয়ালিটি খারাপ, তাদের জন্য বলতেছি, মানে এটা আমাদের অনেক আগের ভিডিও বলতে যান 1-2 মাস আগের ভিডিও, কয়েক মাস আগের ভিডিও, মানে আমরা রাইখা দিছি সারমু করে আর সারাই হইতেছিল না। যাক, একটা গ্রাম পরিবেশ, এরকম গ্রাম পরিবেশে দেখাই হয় না, আমরা থাকি সারাদিন শহরের ভিতরে। তো গ্রামের মাঝখান দিয়ে হাঁটতে খুব ভালোই লাগতেছে, দোনো পাশে ক্ষেত, মানে ভাবতেছি এরকম জায়গা যদি আমার শহরে থাকতো তাহলে সারাদিন আমরা অথচ খেলাধুলায় লিপ্ত থাকতাম। মানে এরকম মাঠটা তো অলরেডি মানে আমাদের এই জায়গাতে পাওয়াও যায় না। তো সামনে দুইজন ওনার হাঁটতেছে, পিছিয়ে আমি একলা একলা হাঁটতেছি। আর কি করা, আমার তো কোনো সঙ্গী নাই। আমি এই জন্মের পর থেকে সিঙ্গেল আছি, সিঙ্গেলে রয়েছি, ভবিষ্যতে খবর তো যাই না। আচ্ছা যাক, বাদ দেন। তো এখানে পরিবেশটা মূলত ভালো, কিন্তু সামনে পরিবেশটা আমাদের জন্য আল্লাহ তাআলা আরো অনেক ভালো কিছুই রাখছে। তো আমরা যাইতে হবে। এখানে একটা ছোট্ট গ্রাম, অনেক লম্বা একটা পথের পরে একটা ছোট্ট গ্রাম পাইছি আমরা। গ্রাম বলতে লাইক দুই পাশে একটা গ্রাম। আর আমি একটা লাঠি নিয়ে নিয়েছি, যদি কোনো রাসেল ভাইফার টাইপের থাকে তাইলে মানবো। দেখ এখন তো কোনো রাসেল ভাইফার না, কিন্তু আগে তখনকার ছিল, যখন রাসেল ভাইফার ছিল তখনকার আমরা এই ভিডিওটা করছি বা যাওয়া হইলো। এরকম একটা রিস্ক নিয়েছিলাম আর কি, পাহাড়ি রাস্তায়, জঙ্গলের রাস্তায়। এই যে জঙ্গলটা এসেছেন, ওটার উপরে আবার কি গ্রাম, ওখানে আরেকটা গ্রাম, আবার এই পাশে একটা গ্রাম, মানে আমরা একটা গ্রামে রয়েছি, ওই পাশে আরেকটা গ্রাম। ওটাতে হয়তো আমাদের যাওয়া হবে না, এই গ্রামের মাঝখান দিয়ে চলে যাবো আমরা ঝর্ণার দিকে। আমি একটা জিনিস সবসময় ভাবি কি, আমার নানুর বাড়ি দাদুর বাড়ি এরকম সুন্দর হয় না কেন? আসলে আমরা যেতে একটা জিনিস কি দেখতে দেখতেই হয়ে গেছে, মানে দাদু বা নানুর বাড়ি আশেপাশে যদি ঘুরি আমাদের অনেক ভালোই লাগবে, যদি একটু বেশি দূরে যাই। কত সে এক জায়গায় আমাদের বারবার যাইলে আর ওই জায়গাটার মানে অত থাকে না, আমাদের কাছে অত প্রাধান্য থাকে না, প্রায়োরিটি থাকে না। আর গাইজ আমরা অনেকক্ষণ পরে দেখতে পারলাম পাহাড়, মানে আমরা মূলত পাহাড়ের জন্য এদিকে আসছি। যে হুজুরটা বলছে যে এখানে একটা পাহাড়ের দিকে যাই আমরা, পাহাড় আছে, পাহাড়ে উঠবো। লাইক আমরা সাগরপাড় থেকে পাহাড়গুলো দেখতেছিলাম, অনেক বড় বড়। সীতাকুণ্ডা পাহাড় আমাদের চট্টগ্রামে মানে অনেক বড় পাহাড় ধরা যায়, মানে এখানে পাহাড়টা বান্দরবানে লাইক অনেক বড় বড় পাহাড় আছে, কিন্তু সীতাকুণ্ডতে অনেক বড় বড় পাহাড়। তো আমরা সাগরপাড় থেকে পাহাড়গুলো দেখতে পাইতেছিলাম, যার কারণে আমরা এদিকে আসছি যে পাহাড় দেখা যায় আমাদের সাথে মিলে গেল, কি একটা ভাগ্য। তো চলেন দেখি আমাদের সামনে কি পাওয়া যায়। ওই তো দেখা যাচ্ছে পানি, মানে ওনারা আসতেছে এখনো। আমরা অলরেডি পানির দেখা পাই গেছি, আমরা এখন ধুমধাম পানিতে নেমে যাবো। আর আমরা জানি না এটা কতটুকু গভীর, কিন্তু হ্যাঁ পানিগুলো কিন্তু চলমান অবস্থায় আছে। আচ্ছা এখান দিয়ে রাস্তা আছে, আমরা রাস্তা দিয়ে যাই। আর মনে হয় যাওয়া পর্যন্ত অনেক বড় রাস্তায় থাকবে আমাদের জন্য, পানিতে আশা করে নামা হইব না, একবার জান্নাতে গিয়ে নামো। একই রাস্তা নাই, ও পাশ দিয়ে তো আছে, চলেন ওই পাশ দিয়ে যাই। এখান দিয়ে পানির মধ্যে না নামাটাই ভালো হবে, কারণ আমার পায়ের মধ্যে অনেক ব্যথা লাগে, একটা ব্যথা হয়েছিলাম সাইকেল চালাতে গিয়া। তো আমরা উপর দিয়ে যাই, মনে হয় আশেপাশে ঝর্ণা আছে। আচ্ছা জান, একটা কাকু আসতেছে, ওটাই জিজ্ঞেস করি। কিন্তু উনি তো পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, মানে এদিকে মনে হয় জায়গা নেই, অনেক পরিশ্রমী লোক দেখা যাচ্ছে। না ঝর্ণা ফেরা কোন দিয়া? হ্যাঁ, আর ওইদিকে ধন্যবাদ, আপনার দাও পরে যাবে এখন। এগুলো মনে হয় ঝর্ণার পানি, আর এদিকে আমরা জঙ্গল, এখান থেকে নামার রাস্তা আছে নাকি? হ্যাঁ এখান দি ও, আমি পড়ে গেছি অনেক বড় একটা বিপদে।
আহা রে কিনলে নামনে এখন মেইন কথা হচ্ছে আমরা এন্দি এক রাস্তা আমরা কোনটা দিয়ে যাবো হ্যাঁ ভাইয়া কোনটা দিয়ে যাবো আমগো মানুষের লাইগা ডুবি যাবো কেন্দি দুই পাহাড়ের মাঝখান দিয়ে এত পানি কল্পনা করছেন কোনোদিন ও মাঝখান বরাবর হাঁটতে হবো আর একটু আসলে মনে হয় আমরা চলে আসবো ঝর্ণায় দোনো পাশে পাহাড় মাঝখান দিয়ে পানি জোস একটা জায়গা আর গাইস আমরা অনেক দূর থেকে এগুলো দেখতেছি এগুলো কি ফুল এগুলো তো আগে কখনোই দেখি নাই কি ফুল এগুলা ভাই রাসেল ভাইফার আসে আসে নিচে আসে নিচে কুমির টুমির আরে চলে আইছি ওয়াও জোস পাহাড় জোস উপরে আসমান দুই সাইডে পাহাড় ও সামনেও পাহাড় মাঝখান দিয়ে পানি মাই গড এটা কি রাসেল ভাইপার করে একটু উপরে উড়ি উঠে গেছি ও অনেকক্ষণ হাঁটলাম একা আমি কি করা যায় আবার নামতে হবো পানিতে আজান দিয়েছে আজানের বাণী অলরেডি শুনতে পাইতেছি তো এই তো সামনে জন্য হইতে পারে মনে হয় কারণ পাশ চলে এসছে মানুষ আসতেছে আশেপাশে জঙ্গল পুরো হ্যাঁ জন্নার কত দূরে আর কত দূর যেতে হবো আর অল্প থ্যাংক ইউ ও আরো অল্প বলে আচ্ছা ঠিক আছে যাই এখান আবার কিছুটা ইজি আছে কিন্তু কষ্ট অনেক ওয়াও আমরা একটা কাজ করি আমরা এখান দিয়ে না যে উপর দিয়ে আমার সঙ্গীরা আসুক চারো পাশে পাহাড় মাঝখান দিয়ে এই নদটা দেখে আপনাদের তো আমার সঙ্গীরা আসুক মাঝখান দিয়ে আমি চারো পাশে পাহাড় বাড়িঘর আছে তার মানে তারা এতটুকু পার হয়ে তারপর তাদের ওখানে যেতে তো তাহলে আমরা যাচ্ছি কোথায় কোথায় যেতেছেন বলেন নাম বলেন খাগড়াছড়ি ঝর্ণা নাকি খোরাশ্বর ঝর্ণা এখানে রাস্তা চাইবে রাস্তা গিয়ে দেখো রাসেল ভাই স্যার রাসেল ভাইপার পানি কিন্তু অনেক নিচে পারের কোনো হিসাব নেই পার মাঝে মাঝে সাইডে থাকে অ্যানাকোন্ডার ঘর ও কোন সময় কম মারি দেয় আর বলতেছে 5 মিনিট তার মানে আর 10 মিনিট 5 মিনিট করতেছে 10 মিনিট ধরে ও কি কি শামুক 5 মিনিট শুনতেছি 10 মিনিট ধরে না এমে উনি সত্যি কথা কইতেছে হ্যাঁ কেমনে আপনারা থাকেন এই জায়গায় তো আপনার কেমন লাগতেছে এখানে আসি জাস্ট লুকিং লাইক অ্যাডভেঞ্চার ফিল হ্যাঁ অল্প করে অনেক
আর আমার মোবাইলের চার্জ আছে আর মাত্র 10%। আমরা ওখানে যাই এই মুহূর্তে ব্লগটা শেষ করে দিব, যেহেতু আমার তো মনে হচ্ছে আর অল্পই আছে। দেখেন রোগ লাগতেছে, কিন্তু আমি আর মনে হয় অল্প একটু যাইলেই চলে আসবো। আর আমার সাথে ভাই আছে, ভাই অনেক মজার মানুষ। এই জায়গা এটা অনেক বড় পাথর, আরে পানি নামতেছে। ওই ওই দুজন, সমস্যা নেই, আমি ওদের আগে যাবো। লাঠিটা নিনি, লাঠিটাই একমাত্র আমার সম্বল, লাঠিটাই নিনি। মাঝে মধ্যে রাসেল বাইফার টাইপের পাইলে মারতে দেবো। ও মনে হয় না আজকে পামু, জন্না হিসেবে পামু, পাহাড় থেকে অথচ পানি নামতেছে। অফ করে দি। এই কাঁঠালটা খাইলো কে? কি করে? ও নো, কিসের আওয়াজ এটা? আর বলে 5 মিনিট আছে, আমার মোবাইলের চার্জ সাইডে 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 চল, সাইডে নিচে অনেক গভীর, অনেক গভীর, অনেক। সো সাইডে দিয়ে আমি অনেক তাড়াতাড়ি যাবো গা, আশা করি। মানুষের শব্দ শোনা যেতেছে, তার মানে এখানে আমরাও বাদে কিছু মানুষ আছে। ও টাইগারে কত পেয়েছে? তার মানে বাজারে কত চলতেছে? বাজার 100। যাও, আরো 5 মিনিট, আরো 5 মিনিট, মানে আরো আধা ঘন্টায়। আমি বুঝতেছি না যাইতে এতক্ষণ, মানে আসতে কতক্ষণ লাগবে? না আরেকদিন আইতে হবো, ঘুরবার লাগে। কা কে এখান দিয়ে আমি যেতে গেছে ডাইরেক্ট? হ্যাঁ, আমরা যেতেছি এখন একটা চিপা গল্লি দিয়ে ধুম ধুম মনে হইতেছে আছে সামনে কিছু, আমাদের সাথে ভালো কিছু অপেক্ষা করতেছে সামনে। আছি আছি আছি, আ যাও। না না এখনো পাই নাই। ওই তো অলরেডি আমরা চলে আসি, পাই গেছি। ওয়াও, আসলে আমি এরকম একটা জিনিস পাবো আশাই করি না। আমি ভাবছিলাম পারছি যদি পানি করবো, কিন্তু এত সুন্দর জন্য আমি এর আগে কখনো দেখি না, যার কারণে আমি এত কেজি। ভাই ভাই গেছি, আইন ভাই। ওপি এখানে আরেকবার আসবো। এটা মানে এই জায়গাটা আপনার চোখের থেকে দেখে, এখানে মানে মোবাইল স্ক্রিনে দেখে হতেছে বুঝতে পারবেন না, অনেক সুন্দর। এখানে বাইরে উজু করতেছে, আমরা এই ভাষায় নামাজ পড়ে ফেলামো। আজকে আমার সব নামাজ অলরেডি পড়া হয়েছে। ওকে ওকে ওকে, অলরেডি যারা ছিল সবার সাথে পরিচয় হয়েছে। তো আমরা পাহাড়ের একটা জায়গা, মানে একটা ভালো প্লেসে, সেখানে নামাজটা পড়ে লইলাম। এখনো সাঁজ আছে কিছুটা। ওনাদের নামাজ শেষ, ওনারা তসবিহ কালাম পড়ে এদিকে আবার আসবে। আচ্ছা আমি এখন জন্নার দিকে যাই, জন্নাটা দেখতে খুবই ইচ্ছা করতেছে। আর আমার মোবাইলের চার্জ খুবই কম হতেছে, আর ভিডিও দেখানো আপনাদেরকে হবে না। জন্নাটা খুবই সুন্দর। উপরে একটা ভাই দেখছেন লাভ মারছে কিছুক্ষণ আগে, মানে ওরা মূলত আমাদের সবাইকে হাইট দিয়ে খেতেছে। দেখেন একজন হাত মেলে রাখছে, ওইদিকে ছোট একটা বাচ্চা আছে, ওইখান দিয়ে সাঁতার কেটে গেছে। আমি অত সাঁতার মাতার কিছুই পারি না, আমি এখান থেকে আমি অর্ধেকও যাইতে পারিনি, মানে মাঝখানে অনেক গভীর। ওই সবাই হাই দিতেছে, সবাই হাই নেন। আরও উপরে একজন আছে, উনিও মূলত আমাদের সাথে কথা বলতেছিল। নিচে যেগুলো হাত মেলছে ওটা হচ্ছে ওদের জন্য ছবি তুলতেছিল, ছবির পোজ দিছিল। আর উপরে যে বাড়িটা, ওই বাড়িটাকে আমি আবার লাভ দিতে বলছিলাম, কিন্তু বাড়িটা আরেকজনকে বলতেছিল উপরের ভিতরে, মানে এটা ওনারা বলতেছে এটার উপরে নাকি আরেকটা ঝর্ণা আছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগছে জানি, খারাপ হয়েছে তো তাও কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এখানে ইন করতেছি। গুড বাই, টাটা, সি ইউ। বরাবরের মতো একই কথা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।